আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এই সকল নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিনের কাছে বিনা দরখাস্তে আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উপর ছোট বড় কিতাব নাজিল করেছেন। এই সকল কিতাবের মধ্যে চারখানা কিতাবকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এই চারখানা কিতাবের মধ্যে একখানা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাব হলো আল কুরআন। রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের হিদায়াতের জন্য এই শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করার আগ মুহূর্তের সময় আমরা যদি ইতিহাসের পাতায় লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওই সময়টা বড় নাজুক অবস্থার মধ্যে চলতেছিল। ওই সময়টা বড় খারাপ সময় অতিবাহিত হইতেছিল। এমনকি তারা তাদের নিজের কন্যাগুলাকে জীবিত দাফন করে দিত। ওই যুগটাকে বলা হইতো জাহেলিয়াতের যুগ। সেই জাহেলিয়াতের যুগ অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতের যুগে আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরিত করেছেন। তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার গর্ভে এই রবিউল আওয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ মতান্তরে সুবে সাদিকের সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে মা আমিনার গর্ভে পুরা পৃথিবীতে আলোকিত করে দুনিয়ার বুকে এসেছেন। সুবহানাল্লাহ। रसूलुल्लाह अगर पैदा न करते आसमां से माँ पैदा न करते वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह रब्बुल आलमीन सोमवार दिन सुबह सादिकेर समय पूरा पृथ्वीके পুরা পৃথিবীবাসীর রহমত হয়ে আমার নবী আগমন করেছেন। ও ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করিয়া শুনেন। মা আমিনা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমার গর্ভে যখন থেকে আমার সন্তান
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য অন্য গর্ভধারিণীর মায়েদের সঙ্গে আমার অনেক বেশি তফাৎ ছিল। আমার গর্ভে যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওই দিন থেকে আমার শরীর থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে খুশবু ছড়াইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা নগরীর মানুষেরা বলা বলি করতেছে, কিরে আমেনা, আমেনার স্বামী তো আব্দুল্লাহ বেঁচে নাই, এই আমেনা এত দামি খুশবু কোথায় পায়? এত দামি খুশবু আমেনা কোথায় পায়? সমালোচনা করতেছে। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল মুত্তালিবের কাছে এই খবর এসেছেন। আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি তো পুত্র বধূকে সরাসরি জিজ্ঞাসা করতে পারে না, এই জন্য বিবিকে দেয়া জিজ্ঞাসা করতেছে, বিবি রে তুমি একটু জিজ্ঞাসা করো, দেখো আমেনা এত দামি খুশবু কোথায় পাই? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে কয়, হা আব্দুল মুত্তালিব, গোসলখানা থেকে যখন আমেনা গোসল করিয়া বাইর হয়, গোসলখানা থেকে কেমন যেন এমন একটা সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। এত সুঘ্রাণ, এটা পৃথিবীর কোন সুঘ্রাণ আজও পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল মুত্তালিবের স্ত্রী পুত্রবধূর কাছে, মা আমেনার কাছে জিজ্ঞাসা করে, মা আমেনা, কিরে তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ কিভাবে বের হয়? মা আমেনা ডাক দিয়ে কয়, মারে শোনেন, যেদিন থেকে আমার গর্ভে এই যে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে আমার শুধু শরীর থেকে না, সাথে সাথে থুতু নিক্ষেপ করে দেখা দিলেন যে এই থুতো থেকেও সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোন মানুষ নয় আমার পেটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, শিফা আব্দুর রহমান ইবনে আউফের মা ধাত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন। ধাত্রী হলো শিফা আব্দুর রহমান ইবনে আউফের মা। তিনি বললেন, আমি এই মক্কা নগরীতে বহু সন্তানকে ধাত্রী হিসাবে আমি তাদের কাজে ব্যবহার হয়েছি, কিন্তু এই যে মা আমেনার গর্ভে এই যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, অন্য অন্য বাচ্চাদের তুলনায় এইটা সম্পূর্ণ ব্যতিক্রম। আব্দুর রহমান ইবনে আউফের মা ডাক দেয়া কয়, ও পৃথিবীর মানুষ শোনো, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছেন, তার খতনার প্রয়োজন নাই, সে খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছে। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছেন, রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সাথে সাথে উঠে বসে সে সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চা যখন দুনিয়ায় আগমন করেছেন, আল্লাহু আকবার, অন্ধকারাচ্ছন্ন সুবে সাদিকের সময় কিন্তু এমন ভাবে আলোকিত হয়ে গেছে, কেমন যেন সূর্য উদিত হয়ে পুরা পৃথিবী এখন আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ
নাভিও কাটার প্রয়োজন নাই, নাভিও কাটা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়ায় আগমন করলেন। মা আমেনা ডাক দিয়া কয়, আমার গর্ভে যখন থেকে মুহাম্মদ এসেছেন, আল্লাহ আমি যেখানে যাই সেখানে আমার মাথার উপরে ওই যে দেখা যায় আসমানের মেঘগুলা আমার মাথার উপরে ছাতা হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা পৃথিবীর মানুষকে ডাক দিয়া কই রে, আমি যখন কুয়ার কাছে যাই, ওই যে কুয়ার ভিতর থেকে বালতি দিয়া রশি দিয়া দূর থেকে পানি উঠাইতে হয়, কিন্তু আমি আমেনা যখনই কুয়ার কাছে যাই, আল্লাহু আকবার, ওই কুয়ার পানিগুলা উতলা উতলা উপরে উঠে আসেন। সুবহানাল্লাহ। আশেপাশে থাকা মক্কা নগরীর মহিলাগুলা মা আমেনাকে ডাক দিয়া কয়, মা আমেনা এই কুয়ার পাশে একটু অবস্থান করো, আমরা তোমার পানি নিয়ে বাড়ি পৌঁছে দিব। তুমি যতক্ষণ এই কুয়ার পাশে থাকবে অতক্ষণ পর্যন্ত পানি নিচে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা রয়েছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং পরে অনেক মুজিজা রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, শ্রেষ্ঠ নবী। এই কথাকে যারা অস্বীকার করবে সে মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। বর্তমান সময়ে একদল ফিতনাবাজ বেরোয়েছে, তারা দাবি করে আহলে কোরআন, অর্থাৎ তারা কোরআন মানে হাদিস মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, পুরা পৃথিবী এখন ফিতনায় আচ্ছন্ন হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ, এই জন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে, কোন প্রকারের ফিতনা যেন আমাদেরকে গ্রাস না করতে পারে। আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মা তার সন্তানকে নিয়ে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান জন্মের পর থেকে এত বড় হয়েছে, এখনো কথা বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাচ্চা, তুমি বলো কালিমাতুশ শাহাদা পাঠ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন, ওই বোবা বাচ্চাটা কালিমাতুশ শাহাদা পাঠ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবীজি সত্য নবী, এই সত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য, এই ব্যাপারে বোবা বাচ্চাদের দিয়েও আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছে। কাফেররা একবার মিনায় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, নবীজি সহ কিছু সংখ্যক কাফেররা দাঁড়িয়ে আছে। কাফেররা বলতেছে, মুহাম্মদ, তুমি যে সত্য নবী, এটা একটা প্রমাণ দিয়ে দেখাও আমাদেরকে। কি করতে হবে প্রমাণ স্বরূপ? কাফেররা বলতেছে, ওই যে চাঁদ দেখা যায়, প্রমাণ দেখাতে বলেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কাফের মুশরিকের দল, তোমরা লক্ষ্য করে দেখো, ওই যে চাঁদ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে শাহাদাত আঙ্গুল উঁচু করে একটা টান দিলেন, ওই চাঁদটা দুই টুকরা হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পাহাড়ের দুই পাশে চাঁদের দুই টুকরা চলে গেলেন, মাঝখানে পাহাড়, উঁচা পাহাড় দেখা যায়। কাফেররা আসলে হিদায়াত তো আল্লাহর হাতে, এরপরও তারা ইসলাম গ্রহণ করে না। নবীজি সত্য নবী, তারা মেনে নিতে পারে না। আল্লাহ
এভাবে করে বহু মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তাহলে এই 12 এই রবিউল আওয়াল মাসে আমাদের নবী, শ্রেষ্ঠ নবীর জন্মদিন হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। আমরা মুসলমান, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের নবী কোন মাসে জন্মগ্রহণ করেছিল, কোন তারিখে জন্মগ্রহণ করেছিল, কি বারের দিন জন্মগ্রহণ করেছিল, কোন সময়ে জন্মগ্রহণ করেছিল। আমরা মুসলমান, কিন্তু আমরা অধিকাংশই জানি না। আজকে আলোচনার সারমর্ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে এই বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে সৌদি আরব, আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে মা বেনার গর্ভে রবিউল আওয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ অথবা 12 তারিখ মতান্তরে সোমবারের দিন সুবহ সাদিকের সময় পুরা পৃথিবীকে আলোকিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম মা আমেনা, দুধ মাতার নাম হালিমাতুস সাদিয়া। আমরা মুসলমান, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দিলাম। আর নবীজি যে সত্য নবী, এর অনেক মুজিজা রয়েছে। মা আয়েশা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া চলছি, এমন সময় ওই গাছ গাছালিগুলো আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসতো, আমি মা আমেনাকে তারা সালাম দিত। আল্লাহ, এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের মৌলিক বিষয়গুলো আমাদের নলেজে থাকতে হবে, আমাদের কাছে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সৌরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, 63 বছরের জীবনী, এর ভিতর থেকে 23 বছর নবুয়াতের জীবনী, এটা আমাদের জন্য আমলীয়, করণীয়। আল্লাহ আমাদেরকে হযরতে সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ থেকে যেমনভাবে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে, আল্লাহ আমাদেরকেও নবীজির সুন্নাতের উপর চলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন।